আরে সাইছে লাট সাহেবের বেটা এখনো ঘুম থেকে ওঠেনি। এখনো লাট সাহেবের বেটা ঘুম থেকে ওঠেনি। সে কোন ভোরে বাপটা কাজে গেছে। সে কটা হইলো ঘড়ি দেখ একবার। ঘড়ি টাইমটা দেখি। খাবারটা কখন দেবে? হ্যাঁ উঠ রে উঠ। হ্যাঁ কখন উঠে ছেলি দেখছি। বাপ যে এমন ছেলি বানিয়েছে, বাপ উঠছে ভোরে, ছেলি উঠছে 10টার দিকে। ছেলির কপালের কিছু বলি আগে। এমন এমন ছেলি, সব পাড়া ছেলি মিলে এরকম এই কাজে নষ্ট হয়ে গেল। রাত 12টা অব্দি মোবাইল ঢুকাইনো আর এই বেলা 12টা অব্দি ঘুমাইনো। সে বাপ যে সকালবেলায় কাজে গেছে, এখনো সেই ছেলি পড়ি বেড়ি ঘুমাইছে। ঘুম থেকে উঠার কোনো নামই নাই। এসব ছেলি নিয়ে কোনো কাজ করা হবে না, কাজ পড়বে না। কি করে কটা বাজলো? কাঁচা ঘুমে তুই দিল আমাকে দেখি। কেবল 12:30 বাজলো আর এখনই তুই ফেললো। সাদা ভাল লাগে যা। মা খাবার দাও। সানসাইড উপরে বান্ধা আছে, নিয়ে যা। খাবারটা দিয়েছি, পড়তে যাবি। ও ঠিক আছে। লাট সাহেব বেটা এখনো ঘুম থেকে উঠে মাঠে খাবারটা নিয়ে যাচ্ছে দিতে। বাপ যে না খাইতে পারি কাজ করছে সেটি দেখার বেলায় না একবার ভেবে না তো। বাপের ছেলি তৈরি করেছে একটা। শালি ছেলি পিলি দুঃখে জন্ম একটি শালি ছেলি করলাম তৈরি ধরে ছেলে কিনা ঘুম থেকে উঠে বেলা 12টার সময় মাঠে সেই ভোরবেলা আইছি। এখন সেই ভোর পারে আবার সেই সকাল হতে চললো। ছেলে আহার কোন নামই নাই গো। খিদির জেলায় মনু শালি খাবার মামার দিবে না। বোকা চোদা ছেলে কি ধন করতে করবে। এই শাড়ি আমাদের টাইমটা কত ভালো ছিল, কত সুন্দর কাজ করো ই করো বাল টাইম টুকটাক কেটে দেওয়া। এই শালি এই মোবাইল 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 এই শালি দেশটাকে শেষ করে দিল। হ্যাঁ পড়াশোনা বাদ দি সারাদিন গেম আর গেম। ভাই আমার ছেলেটা সারা রাত ধরি লেপের তলে কি যে করে কিছু বুঝিনি। ঘরে গেলে গেট বন্ধ করে দেয়। কি যে করবো। আর এই যুগটা যুগ হয়ে না রে। কি করবো বল। চ ওইদিকে যাই, খাওয়ার টাইম হয়ে গেল, খাবার আসছে না। কি করবো, একটা বিড়ি ফুটি আসি। যাই আর ভালো লাগছে না। বসে হাঁপি কেন খাবার মামার আর আইবে না। বিড়ি বিড়ি খাই আবার একটু লাগি নাকি বাড়ি যেতে হবে। আবার সেই বাড়ি যাই গরুর ঘাস কাটতে হবে না। আসার টাইম হলো, বেলা কটা বাজে এখন? এখন খাবার হাতে করে আসছিস? হ্যাঁ আমার সাথে বসিস, চ একটু নিরাবি একটাই। মা বললো 2টোর সময় পড়া আছে, পড়তে যাবো আমি। পড়া আছে বাবা, যা বাবা পড়ে পড়ে আয় যা। খাবারটা রাখলাম। হ্যাঁ ঠিক আছে রাখ। খাবারের সঙ্গে ভাই আমরা খাইনি। দুজন খেলা হয়, ভালো লাগছে না। নন্টু মাঠের বাবার খাদ আসতে গেছে। আসু কাকে ঢুকাইছে দাঁড়া। এই মেয়েটা আছে দাঁড়া, আর একটা মানে আছে দাঁড়া। মার দি আসু।
এই নন্টু ভাই আয় কাস্টম করে দেবে কিন্তু ভাই পড়া আছে যে পড়ি কে বলা গেল আগে একদম গেম খেলনি আয় বলছি যখন খেলিনি আয় ঢুকিনি যাই নে ভাই কাস্টমটা বানা তাড়াতাড়ি কাস্টম বানা বানাছি বস দাঁড়াই আমরা খেলনি আগে আমরা আর একটা মানে আমি দিলাম তাড়াতাড়ি ভাই একটু খেলিনি বুঝল তো কাল 12টা অব্দি টাইম আছে তো খেলি নে একদম এই ঢুকে পড় হ্যাঁ ঢুকে বেরিয়ে বানাছি হ্যাঁ বানানি আয় আয় মার ওটা সামনে ওই তো আনটা হ্যাঁ এই যাই তো ভালো আরে হোল্ড ভাই তুই যদি ডুবি গেল বাড়ি যাবি নি আরে সকালে তো মাথা থেকে বাইরে গেছে রে সব ভাই বাড়ি চ অনেক বেলা হলো উঠি আবার যা হলো হলো আবার কাল লেগে দেখলি ওট থাক চ। ধীরে ধীরে আর ধীরে আছে না ধীরে এই জন্য ধর। ধীরে চ ওরে বাবা রে। মেলা হইছে কাজের দিন। এখানে। আরে খেয়ালি তো না আরে তুই আমাকে মনে করে দিবি তো সে কথা মাথা থেকে বাইরে গেছে মনে তো আমারও ছিল না চান ধান করতে হবে আর কি মনে না থাকলে হবে কি করে আমি চান করতে হবে না খাওয়া কখন হবে বলে দিনি সে সকাল থেকে সে বিঘা হেঁটে চললো আবার সেই যা হলো হলো আবার কাল আসলে হবে চলো মার ঘরে দে বাবা মা বললে জ্বর এসেছে জ্বর এসেছে বাবা বাবা আজ পড়তে যাইনি বাবা জ্বর এসেছে বাবা জ্বর এসেছে দেখছি দাঁড়াচ্ছে মাকে দিব ঠাপটা হয়ে দিব ঠাপটা বাড়ি যাই কোনটা কেমন খাওয়ালাম বল তোমাকে হুকাইছি দাঁড়াও সুগন্ধটা কেমন লেগেছে এটা বলো সুগন্ধ লেগেছে তো হ্যাঁ লাগবে সুগন্ধ লাগবে এরকমই দেখো সুগন্ধ কেমন লেগেছে না নান্টু বাবা কাঁদছিস কেন রে সেই বিকাল থেকে কান্দি যাচ্ছিস তোর কি হলো রে বাবা আমাকে মাথা ধরে মারছে রে আমার সামনে আমার মা সামনে নাকি তবে কানতে হবে নাকি সেই বিকাল থেকে চুপ কর রে বাবা চুপ কর চুপ করে থাক বাবা কান্দিস নি আসুক মিংসি দেখছি তাকে আজকে বাড়িতে আসলে মিংসি খেতে দেবো না আসুক মা তুমি জানো আমি কেন পড়তে যাই নাকি কেন কি হয়েছে রে বাবা মাস্টারের বেতন 800 টাকা পাবে কি করে পাবো আমি আমাদের কাছে না দেয় 500 টাকা এই দেনে দাও মাস্টারকে 500 টাকা দিয়ে একটু সান্ত্বনা দিবি বাবা কান্দে না এই যে মিংসে খাবো করে আসছে সেলটাকে মাইরিছে মাঠে কোনো কাজ পায় না এবারে কে যে এরকম শুয়ে থাকে না কে যে কাঁদছে না হ্যাঁ পড়াশোনা বাদ দিয়ে এখানে বসে গেম পিটছি হ্যাঁ কি হয়েছিল খুলি বলো হ্যাঁ আমি বললাম বাবা তো আমার সাথে একটু হাতে হিলাতে কাজ পেয়েছি তার না তো ও বাদ দিয়ে ওই আবার মারতে ছেলে মাছি কোথায় মুখটা থেকে দেখছি আবার মারতে না ছেলে হ্যাঁ, বললাম একটু আমার কথা শুনলেন তো না হ্যাঁ, বললাম মাস্টার 800 টাকা চাইবে দিছো হ্যাঁ, টাকা পাবে দিতে হবে তাই জন্য আমি পড়তে যাই নাকি টাকাটা কবে দিবা 2 মাসের টাকা পাবে হ্যাঁ তোমার সে কথা বললি বললি এলে পড়তে আসছি বাবা কেন আমার সাথে একটু কাজ গেলে কি হতো হ্যাঁ আবার ছেলেটা মারে ছেলেটাকে একবার মারি বাড়িতে নিয়ে এসছে নেই বাবা নেই আয় টাকাটা নিয়ে যা এতদিন তো মিংসি হলো মাস্টারের টাকা দেওয়ার টাইম হইলো দিতে হবে টাকা দিবে না দে এতদিনের টাইম হলো ভাত বড় দুটো খেতে দাও খালি খাবো কাজের বেলায় না আজ গোয়াল মারিছি মার কাছে 500 বাবার কাছে 500 200 বাইসি যাবে ও মেলা দেখতে যাবো হ্যালো
পেন্টু দা তাড়াতাড়ি গেমের টাকাটা মার দাও, 800 টাকা তাড়াতাড়ি। ঠিক আছে, বন্ধুদেরকে বলি দি। मेरे को जाना पड़ेगा, मेरे को जाना पड़ेगा। আজকে হাঁপি কেন সারাদিন, উড়ি বাবা রে, হাঁপি কেন বাবা রে। আরে মাস্টার দান 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 দান। আইয়ো রামা, আইয়ো রামা, আরে উঠেন 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 উঠেন। আমি তো মরেই গেছিলাম। আরে আপনি কে মশাই? আমি নান্টুর বাবা। রাস্তার মাঝখানে চলে এসেছেন? আরে নান্টুকে পড়াশোনা করছে মাস্টার সাহেব। নান্টু? হ্যাঁ। আইয়ো রামা, নান্টু তোমার কাছে 2 মাস ধরে পড়তেই আসেনি। আ সে কি? আইয়ো রামা, ও তোমাকে 2 মাস ধরে গুরুদক্ষিণাটাও দেয় না। ও তোমার কাছে প্রত্যেক মাসে মাসে নিয়ে যায়। বলেন কি? বাঞ্চার ছেলেকে বাড়ি গিয়ে দেখছি, বাড়ি দিয়ে দেখছি বাঞ্চার ছেলেকে কি করা যায়। রামা রামা, আজকালকার যে সব ছেলেগুলো কি হয়ে গেছে।